27তম বিসিএসের আইনি লড়াইটা শুরু হয়েছিল 2007 সালে, আর এখন 2025 সাল, তাহলে প্রায় 18 বছর। অনেক অনেক চড়াই উতরায়, অনেক আইনি লড়াইয়ের পরে আগামীকাল বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগ এই মামলাটি রায়ের জন্য ফিক্স করেছেন। আমি পিটিশনারের লয়ার হিসাবে আনন্দিত। ফলাফল কী হবে জানি না, আমি আনন্দিত যে এই বিচারিক প্রক্রিয়া শেষ পর্যায়ে এসছে। প্রায় 1200 মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ঘরের ছেলেরা, যারা বিভিন্ন প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এই বিসিএস সার্ভিসের জন্য নিজেদেরকে কোয়ালিফাই করেছিল, রিকমেন্ডেড হয়েছিল, সব ফর্মালিটি শেষ করার পরে এদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, এবং শুধুমাত্র পলিটিক্যাল কনসিডারেশনে। তো যাই হোক, খুশির বিষয় হলো যে আপিল বিভাগ আজকে শুনানি শেষ করেছেন, এবং ইনশাআল্লাহ কালকে আমরা এটার একটা ইতিবাচক রায় পাবো বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমাদের যুক্তি ছিল যে যখন একটা রিক্রুটমেন্ট প্রসেস কনক্লুড হয়ে যায়, পাবলিক সার্ভিস কমিশন রিক্রুটিং এজেন্সি হিসেবে সিলেক্ট করে রিকমেন্ড করে যখন পাঠিয়ে দিয়েছে গভর্নমেন্টের কাছে, তখন এদেরকে আইন বহির্ভূতভাবে দ্বিতীয়বার ভাইবা নেওয়ার কোনো প্রভিশন ছিল না। কিন্তু এদেরকে দ্বিতীয়বার ভাইবা নিয়ে এই সম্পূর্ণ বেআইনিভাবে এদেরকে বাদ দেওয়া হয়েছে, এক্সক্লুড করা হয়েছে। তো আমরা বলেছি যে যেহেতু এটা সার্ভিস রুলে নাই, বিসিএস রিক্রুটমেন্ট রুলসে নাই, পিএসসির যে রুলস আছে এক্সামিনেশন সেখানে নাই, এটা ছিল আমাদের ফার্স্ট গ্রাউন্ড। সেকেন্ড গ্রাউন্ড ছিল যে সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের যে ডিসিশনটা পিএসসি কনস্টিটিউশনাল বডি হিসাবে ইমপ্লিমেন্ট করেছিল, এইটাও বেআইনি ছিল। কারণ পিএসসি নিজে ইন্ডিপেন্ডেন্ট রিক্রুটিংয়ের ক্ষেত্রে, গভর্নমেন্ট শুধু তাকে রিকুইজিশন দেবে, কিন্তু গভর্নমেন্টের ডিকটেশন অনুযায়ী সে আগের ভাইভাবসি চেঞ্জ করে দ্বিতীয় ভাইভাবসি নিতে পারে না। এটাই ছিল আমাদের দুইটা যুক্তি।